অনুসরণ আরম্ভ করে, এই অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে, আরো জোরে বলেন, বলেন বলেন। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি অনুসরণ আপনি এখনই আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়েন, এখন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। এক কথা বলা লাগবে। তাহলে এখনো পর্যন্ত আংশিক যারা করে আছেন তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু, বলেন বলেন। যারা পূর্ণাঙ্গ করার জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়েছে, নেমে পড়েছে, আল্লাহ তাদের ভালোবাসা শুরু। আজ 48,000 পীর এই দেশে। আমি পীর বিরোধী না, কিন্তু পীরের নাম নিয়ে আজ যেগুলো করছে তাদেরকে বলছি 48,000, তাও সরকারি জরিপে। অধিকাংশ দরবারের পীরদের ভেতরে রসুলের রাজনীতি নেই, আরো এরা উল্টাপাল্টা ফতোয়া দেয়। হ্যাঁ, এদের দাড়ি, টুপি, জুব্বা, জিকির, আজকার, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া, মেসাক করা, এই বিষয়গুলো আছে। জীবন চালাতে গেলে অর্থনীতি লাগে, অর্থনীতির ধারে কাছে তারা নেই। সমাজনীতি লাগে, সেখানে নেই। রাজনীতি লাগে, সেখানে নেই। আন্তর্জাতিক নিয়ম নীতি মানা লাগে, সেগুলোও তারা জানে না। বিশ্ব নবীর জীবনের অনুসরণ তাদের আংশিক না পূর্ণাঙ্গ? তাহলে যত বড় পীর আপনি দাবি করেন না কেন, যত বড় দরবার আপনার থাক, যত কোটি কোটি মুরিদ আপনার দরবারে যাক, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা শুরু। এত সহজ ভাষায় বলার পরেও কেউ যদি উল্টা দিকে নিয়ে যায়, ওর কপালে আগুন লাগবে। কথাটা যদিও নরম ভাষায় বলেছি, এটা যে কত ভয়ঙ্কর কথা, যাদের দরবারে এটা কাল রেকর্ড যাবে তারা দেখেন শুরু করে দেবে যে কি করলো। এত মুরিদ আমার দরবারে, এত কিছু, আমি তাহাজ্জুদ মিলে পড়ি, তারপরেও নাকি আল্লাহ এখন আমাকে ভালোবাসায় শুরু করেনি। হ্যাঁ, কারণ আপনার জীবনে অর্থনীতি নেই, আপনার জীবনে রসুলের রাজনীতি নেই, আপনার জীবনে রসুলের পরিবার নীতি নেই। অনেক দরবারে গিয়ে দেখেছি বিশ্ব নবী তার স্ত্রীদের সাথে যে ব্যবহার করতেন ওইটা পাওয়া যায় না। আমার নিজের চোখে দেখা পীর সাহেব স্ত্রীকে তরকারিতে লবণ বেশি দেওয়ার কারণে গালি দিচ্ছে, অথচ আল্লাহর নবী বলেন কোনদিন আমার স্ত্রীদেরকে খাবারের ব্যাপারে গালি দেওয়া তো দূরের কথা, বিশ্ব নবী কোনদিন খাবারের ভুলও ধরতেন না, দোষও বের করতেন না। হযরতে আয়েশা বলেন আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে আমি তো ছোট মানুষ, রুটি তৈরি করছিলাম, রুটি একটা বানিয়ে রাখি, ছাগল এসে নিয়ে চলে যায়। রোদের ভেতরে প্রচন্ড রোদ ছিল, এই জন্য আমি গরমে ঘরমাত্ম হয়ে এমনকি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও টের পাইনি। বিশ্ব নবী এসে দেখলেন আমি ঘুমিয়ে গেছি। আল্লাহর নবী নিজে আটাগুলো আবার খামির করলেন, নরম করে আবার রুটিগুলো তৈরি করলেন। গোশতটা রান্না করার পরে আমাকে ডাক দিলেন, আয়েশা রুটি হয়ে গেছে, উঠে উঠে পড়ো। হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা ছিল অন্যান্য মানুষ হলে তো নিজে খেয়ে তারপরে ডাকতো। হযরতে রাসূল বলেন আয়েশা তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার স্ত্রী। অন্যান্য মানুষ হলে যদি দেখতো যে বউ রান্না করতে করতে ঘুমিয়ে গেছে, ঘুমের অবস্থায় মা শুরু করতো। এখানে পরিবারে আপনি আর রাসূলের আদর্শ নেই, অর্থনৈতিক জীবনে আপনার রাসূলের আদর্শ নেই, রাজনৈতিক জীবনে আপনি রাসূলকে মানেন না। তো বলেন তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আপনার আংশিক না পরিপূর্ণ? এই কারণেই তো 48,000 ভেতরে 48 জনও আমার মনে হয় টিকবে না। রাসূলকে কেউ যদি অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয়, ওই মুহূর্ত থেকে আল্লাহ তাকে ভালোবাসা, আরো জোরে বলেন, আল্লাহ যদি ভালোবাসা শুরু করে, কয়টা পুরস্কার তাকে দান করবেন?
দুইটা, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাকে ওই মুহূর্তে ক্ষমা করে দেবেন। কেমন ক্ষমা? আল্লাহ ক্ষমার ধরন দিয়েছেন জামবুন না যুনুব। বহু বচন দিয়ে জানিয়েছেন ওর জীবনের এই 50, 60, 70 বছর, 80 বছরে যত অপরাধ ছিল সব ওই মুহূর্তে আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। ও যদি এই মুহূর্ত থেকে রসুলের পুরা জীবন আদর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লিখে পড়ে। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে এই বিষয়টা নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমরা আজকের বিষয় আলোচনা করার জন্য নিয়েছিলাম আমানাত। কি বলেন বলেন? মুমিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমানতের গুরুত্ব আছে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। সূরা আনআম, সূরা আনফাল 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, কখনো তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। শব্দের দিকে খেয়াল করেন, কত ভয়ঙ্কর শব্দ। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। বিশ্বাসঘাতক আল্লাহর কাছে নিকৃষ্ট। বিশ্বাসঘাতক কি? আয়াতটা শেষ করি, অতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতাখুনু আমানাতিকুম, বহু বচন দিয়েছেন তোমরা আমানতের খেয়ানত করবা না, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা এটা জানো। আয়াতে পয়েন্ট ছিল 3টা। 1 নম্বরে বিশ্বাসঘাতকতা করা যাবে না আল্লাহর সাথে। কার সাথে? 2 নম্বরে রাসূলের সাথে। 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করছি আমরা? সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা আযানা রাব্বুকুম ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন, আদমের পৃষ্ঠদেশ থেকে যখন রূহগুলো আমি বের করেছিলাম তাদের কাছে আমি অঙ্গীকার নিয়েছিলাম, আদমের সন্তানদের কাছে, যে আমি কি তোমাদের রব না? আমি আল্লাহ আমার নিজের সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে যত রূহ ছিল সবাই জবাব দিয়েছে ক্বালু বালা। 1 বচনও না, 2 বচনও না, এটা বহু বচন। ওই ময়দানে আমরা যারা ছিলাম আলমে আরো আর জগতে, রুহের জগতে, সবাই এক বাক্যে স্বীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ কি? সবাই বলেন। আল্লাহ বলেন শাহিদ না, আমি শুধু একা না, এটাও বহু বচন। আমার যে ফেরেশতারা আছে সবাই মিলে আমরা সাক্ষী থাকলাম। আরে ভাই আপনি কি? আমি বললাম তো লাগবে না, সারা দিয়ে বোঝে না কোন এলাকায় আসলে। বসেন বসেন বসেন, কিছু লাগবে না, আপনার কি দরকার?
যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু শাহিদ না বলেছেন যে আমরা সবাই সাক্ষী আছি। ফেরেশতা ছিল, আল্লাহ নিজে আছেন, আর আমরা তো সাক্ষী দিয়েছি। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দিরা, এই যে কথা সাক্ষী দিলে এটা যেন দুনিয়ায় যে ভুলে যেও না, কারণ কিয়ামতের দিন আমি এই বিষয়ে আবার জিজ্ঞাসা করব। আমার মুসলমান ভাইরা, অন্য ধর্মের কথা নাই, বাদই দিলাম, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলেছি আল্লাহ তুমি আমাদের রব, তাও নরম ভাবে বলি নাই, নরমাল ভাবে বলি নাই, তাহলে কলু নাম বলতে পারতাম। আমরা বলেছি কলু